তো অমিতব্যয়ী মাত্রার উৎপাদনে ব্যয় কেন বাড়ে? এটি যদি আমি একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাই, ধরুন আপনার একটি ব্যবসা রয়েছে এবং আপনি যে পণ্য উৎপাদন করেন তার জন্য একটা মেশিন দরকার। ধরুন এটি হলো সেই মেশিন, আর এই মেশিনটির দাম 1,00,000 টাকা, আর এই মেশিনটি সর্বোচ্চ 10,000টি পণ্য উৎপাদন করতে পারে। এখন যদি আপনি এই মেশিন দিয়ে শুধু 1,000টি পণ্য উৎপাদন করেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটি পণ্যের একক প্রতি মেশিন ব্যয় পড়বে 100 টাকা। এখন আমি যদি 1,000-এর জায়গায় 10,000টি পণ্য উৎপাদন করি, দেখুন কি হচ্ছে, আমার একক প্রতি স্থায়ী মেশিন ব্যয় সেটি 100 টাকা থেকে নেমে 10 টাকায় চলে আসছে। এখন আমি যদি 10,000-এর জায়গায় 11,000টি পণ্য তৈরি করতে চাই, তখন কি হবে? তখন তো আমার একটা মেশিনে হবে না, তখন আমাকে কি করতে হচ্ছে, আরও একটি মেশিন কিনতে হচ্ছে, আর সেই মেশিনটির দামও 1,00,000 টাকা। তো এবার কি হলো, আমার মেশিনের যে স্থায়ী ব্যয়টা সেটি হয়ে গেল 1,00,000 যোগ 1,00,000 2,00,000 টাকা। এখন এই 11,000 পণ্য তৈরি করা আমার প্রত্যেক পণ্যর জন্য একক স্থায়ী মেশিন ব্যয় কি হচ্ছে, সেটি হয়ে যাচ্ছে 18.1 টাকা। এখন আমরা যেটা দেখলাম যে যখন আমি পণ্যের উৎপাদন বাড়াচ্ছি তখন আমার স্থায়ী ব্যয়টা কমে যাচ্ছে, কিন্তু একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করার সাথে সাথে আমার স্থায়ী ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখান থেকে যেটা বুঝলাম আমরা, আমি যখন মিতব্যয়ী মাত্রার মধ্যে পণ্যর উৎপাদন বাড়াতে থাকবো ততক্ষণ আমার স্থায়ী ব্যয় কমতে থাকবে। যখন আমি মাত্রা অতিক্রম করে ফেলবো, অমিতব্যয়ী মাত্রায় চলে আসব, তখন আমার স্থায়ী ব্যয় বৃদ্ধি পায়। আশা করি সবাই টপিকটি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখা হবে আগামী পর্বে।